একদা এক সুদূর গ্রামে, যার নাম ছিল আল আমান, সেখানে বাস করত এক যুবক যার নাম আলী। আল আমান গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাহাড়ের কোলে অবস্থিত, যেখানে ঝর্ণার কলকল ধ্বনি আর পাখির কিচিরমিচির শব্দে সকাল হতো। গ্রামের মানুষ ছিল সহজ সরল, ধর্মপ্রাণ এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল। কিন্তু এই শান্ত গ্রামের গভীরে লুকিয়েছিল এক প্রাচীন রহস্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল, এক হারানো কিতাবের কিংবদন্তি। আলী ছিল একজন অনুসন্ধিৎসু যুবক। তার চোখে ছিল জ্ঞানের পিপাসা আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সে প্রায়শই গ্রামের প্রাচীন মসজিদ বা লাইব্রেরিতে বসে পুরনো পুঁথি আর কিতাব পড়ত। রাতের বেলায় যখন গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, আলী তখন তার ছোট্ট কুটিরে বসে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকত আর ভাবত এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার অসীম ক্ষমতা নিয়ে। একদিন আলী এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল এক ঝলমলে আলোকরশ্মি তাকে একটি প্রাচীন সিন্দুকের দিকে পথ দেখাচ্ছে। সিন্দুকটি ছিল ধুলো আর মাকড়সার জালে ঢাকা, যেন শত শত বছর ধরে কেউ তা স্পর্শ করেনি। সিন্দুক খুলতেই সে দেখল তার ভেতর একটি কিতাব, যা থেকে এক অপার্থিব নূর বা আলো বিচ্ছুরিত হচ্ছে। কিতাবটি হাতে নিতেই তার সারা শরীর এক অজানা প্রশান্তিতে ভরে গেল। কিন্তু স্বপ্ন ভাঙতেই সেই কিতাব আর নূর মিলিয়ে গেল, রেখে গেল এক গভীর জিজ্ঞাসা। এই স্বপ্ন আলীর মনে এক অস্থিরতা সৃষ্টি করল। সে বুঝতে পারছিল না এর অর্থ কী। পরদিন সকালে সে গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বৃদ্ধ হাকিমের কাছে গেল। হাকিম ছিলেন একজন সাদা দাড়িওয়ালা, শান্ত প্রকৃতির মানুষ, যার চোখে ছিল গভীর প্রজ্ঞা আর মুখে ছিল সব সময় এক মৃদু হাসি। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত এবং যে কোনো সমস্যায় তার পরামর্শ নিত। আলী হাকিমের কাছে তার স্বপ্নের কথা খুলে বলল। হাকিম মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৎস আলী, তোমার স্বপ্নটি সাধারণ নয়। এটি তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া এক প্রাচীন কিংবদন্তির ইঙ্গিত। আমাদের গ্রামে একসময় একটি কিতাব ছিল, যা কিতাবুন নূর নামে পরিচিত ছিল। বলা হতো এই কিতাবে এমন জ্ঞান নিহিত আছে যা মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয় এবং তাদের হৃদয়কে নূরের আলোয় আলোকিত করে তোলে। আলী অবাক হয়ে প্রশ্ন করল, কিতাবুন নূর, কিন্তু সেটি কোথায় হাকিম বাবা? কেন কেউ এর কথা জানে না? হাকিম মৃদু হেসে বললেন, সময় এবং মানুষের উদাসীনতা অনেক কিছু ভুলিয়ে দেয় বৎস। কিতাবটি এতটাই শক্তিশালী ছিল যে কিছু মানুষ এর অপব্যবহার করতে চেয়েছিল। তাই আমাদের পূর্বপুরুষরা এটিকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন, যাতে এটি কেবল যোগ্য ব্যক্তির হাতেই পৌঁছায়। তোমার স্বপ্ন হয়তো সেই যোগ্যতারই ইঙ্গিত। হাকিম আলীকে একটি জীর্ণ চামড়ার মানচিত্র দিলেন, যা বহু পুরনো এবং এর কিছু অংশ প্রায় অস্পষ্ট। এই মানচিত্রটি তোমাকে কিতাবের প্রথম অংশের দিকে পথ দেখাবে, কিন্তু মনে রেখো, পথটি সহজ হবে না আলী। তোমার ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। আলীর মন আনন্দে ভরে উঠল। সে জানত এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা হতে চলেছে। সে তার বোন ফাতিমার কাছে গেল, যে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু এবং আস্থাভাজন। ফাতিমা ছিল আলীর চেয়ে ছোট, কিন্তু তার মন ছিল দৃঢ় এবং সে সব সময় আলীকে সমর্থন করত। আলী যখন তার যাত্রার কথা বলল, ফাতিমা প্রথমে কিছুটা চিন্তিত হলেও আলীর চোখে দৃঢ়তা দেখে সে তাকে উৎসাহিত করল। আল্লাহ তোমার সহায় হন ভাইয়া, আমি তোমার জন্য দোয়া করব। পরদিন সকালে সূর্য ওঠার আগেই আলী তার যাত্রা শুরু করল। তার কাঁধে ছিল একটি ছোট্ট ব্যাগ, তাতে কিছু শুকনো খাবার, একটি পানির পাত্র এবং হাকিমের দেওয়া সেই প্রাচীন মানচিত্র। তার প্রথম গন্তব্য ছিল গ্রামের বাইরে অবস্থিত এক প্রাচীন ধ্বংসাবশেষ, যা ভুদুড়ে দুর্গ নামে পরিচিত। গ্রামের মানুষ দিনের বেলাতেও সেখানে যেতে ভয় পেত, কারণ প্রচলিত ছিল যে সেখানে অশুভ আত্মারা বাস করে। আলী যখন ধ্বংসাবশেষের কাছে পৌঁছল, তখন দুপুর গড়িয়ে গেছে। চারিদিকে ছিল নীরবতা, কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ আর শুকনো পাতার মচমচ শব্দ। দুর্গের দেওয়ালগুলো ছিল শ্যাওলা ধরা, আর তার ফাটল দিয়ে উকি দিচ্ছিল বুনো লতাগুল্ম।
আলী মানচিত্রটি বের করে দেখল, মানচিত্রে একটি নির্দিষ্ট স্থানে একটি চিহ্ন দেওয়া আছে, যা একটি ভাঙা মিনারকে নির্দেশ করছে। সে সাবধানে দুর্গের ভেতরে প্রবেশ করল। প্রতিটি পদক্ষেপে তার মনে এক অজানা ভয় কাজ করছিল, কিন্তু আল্লাহর নাম স্মরণ করে সে এগিয়ে চলল। হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো, আর শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাতাসের গতি বেড়ে গেল, আর বিদ্যুতের ঝলকানিতে দুর্গের ভাঙা দেওয়ালগুলো আরও ভুতুড়ে দেখাচ্ছিল। আলী একটি ভাঙা দেওয়ালের আড়ালে আশ্রয় নিল, কিন্তু তার মনে ভয় ঢুকে গেল। সে ভাবল, হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, অথবা শয়তানের প্ররোচনা তাকে পথ থেকে বিচ্যুত করার জন্য। এই সময় তার মনে পড়ল হাকিমের কথা, তোমার ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি তোমার বিশ্বাসী হবে তোমার সবচেয়ে বড় শক্তি। আলী চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইল। সে অনুভব করল তার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠছে। বৃষ্টি থামার পর সে আবার তার যাত্রা শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর আলী ভাঙা মিনারটি খুঁজে পেল। মিনারটির গোড়ায় একটি পাথরের ফলক ছিল, যা লতাগুল্মে ঢাকা। আলী লতাগুল্ম সরিয়ে দেখল, ফলকটিতে কিছু প্রাচীন আরবি হরফ লেখা আছে। সে অক্ষরগুলো চিনতে পারছিল না, কিন্তু তার মনে হলো এটিই কিতাবের প্রথম সূত্র। সে ফলকটির একটি ছবি তার মনে গেঁথে নিল এবং সিদ্ধান্ত নিল গ্রামে ফিরে হাকিমের কাছে এর অর্থ জানতে চাইবে। কিন্তু যখন সে মিনার থেকে বের হতে যাচ্ছিল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। তার সামনে এক ছায়া মূর্তি আবির্ভূত হল। মূর্তিটি ছিল কালো, অস্পষ্ট, আর তার চোখ থেকে এক শীতল আলো বিচ্ছুরিত হচ্ছিল। মূর্তিটি আলীর দিকে এগিয়ে এসে এক বিকট হাসি হেসে বলল, কি খুঁজছিস হে মানব? এই কিতাব তোর জন্য নয়, এর জ্ঞান তোর ধারণার অতীত। ফিরে যা, নইলে তোর পরিণতি হবে ভয়াবহ। আলী প্রথমে ভয় পেলেও দ্রুত নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল এটি শয়তানের প্ররোচনা। সে উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করল। আয়াতুল কুরসির প্রতিটি শব্দ যেন এক আলোর রেখা হয়ে ছায়া মূর্তির দিকে ধেয়ে গেল। ছায়া মূর্তিটি যন্ত্রণায় কুঁকড়ে উঠল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। আলী আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বুঝতে পারল তার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আলী দ্রুত গ্রামে ফিরে এলো এবং হাকিমের কাছে পাথরের ফলকের কথা বলল। হাকিম ফলকের লেখা দেখে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, এটি একটি প্রাচীন ধাঁধা বৎস। এর অর্থ হল, যেখানে দুটি নদী মিলিত হয় সেখানে জ্ঞানের প্রথম বীজ লুকিয়ে আছে। এটি আমাদের গ্রামের বাইরে অবস্থিত সঙ্গম নামক স্থানের কথা বলছে, যেখানে দুটি ছোট নদী মিলিত হয়েছে। হাকিম আলীকে সতর্ক করে দিলেন, আলী, এই পথ আরও কঠিন হবে। শয়তান তোমাকে বারবার প্রলুব্ধ করার চেষ্টা করবে। তোমার ঈমানকে দৃঢ় রেখো এবং আল্লাহর ওপর ভরসা রেখো। আলী পরদিন সকালে আবার যাত্রা শুরু করল। এবার তার গন্তব্য ছিল সঙ্গম। পথটি ছিল আরও দুর্গম, ঘন জঙ্গল আর উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে। কয়েকদিন ধরে সে হেঁটে চলল। কখনো খাবারের অভাবে কষ্ট পেল, কখনো বন্য প্রাণীর আক্রমণের মুখে পড়ল, কিন্তু তার মনে ছিল কিতাব পাওয়ার অদম্য ইচ্ছা। এক সন্ধ্যায় যখন সে একটি ছোট ঝর্ণার পাশে বিশ্রাম নিচ্ছিল, তখন তার সামনে এক সুন্দরী নারী আবির্ভূত হল। নারীটি ছিল অপরূপা। তার পরনে ছিল রেশমি পোশাক, আর তার চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। সে আলীর দিকে এগিয়ে এসে মিষ্টি সুরে বলল, হে যুবক, তুমি কেন এই দুর্গম পথে কষ্ট করছো? আমার সাথে এসো। আমি তোমাকে এমন এক জীবন দেব যেখানে কোনো কষ্ট নেই, কেবল সুখ আর আনন্দ। আলী প্রথমে মুগ্ধ হলেও দ্রুত নিজেকে সামলে নিল। সে বুঝতে পারল এটিও শয়তানের প্ররোচনা, তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য। সে চোখ বন্ধ করে আল্লাহর নাম স্মরণ করল এবং নারীটির দিকে না তাকিয়েই বলল, আমি আল্লাহর পথে আছি এবং আমার লক্ষ্য স্থির। তোমার প্রলোভন আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। নারীটি ক্রোধে ফেটে পড়ল এবং তার রূপ পরিবর্তন করে এক ভয়ঙ্কর দানবীতে পরিণত হল। সে আলীর দিকে তেড়ে এলো, কিন্তু আলী অবিচল রইল। সে আবার আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করল, আর দানবীটি যন্ত্রণায় চিৎকার করে মিলিয়ে গেল। আলী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং বুঝতে পারল শয়তান বিভিন্ন রূপে তাকে পরীক্ষা করবে। অবশেষে আলী সঙ্গম নামক স্থানে পৌঁছাল। দুটি নদী যেখানে মিলিত হয়েছে সেখানে একটি প্রাচীন বটগাছ ছিল। বটগাছটির নিচে একটি ছোট পাথরের বেদি ছিল, যা লতাগুল্মে ঢাকা। আলী লতাগুল্ম সরিয়ে দেখল বেদির নিচে একটি ছোট মাটির পাত্র লুকানো আছে। পাত্রটি খুলতেই সে দেখল তার ভেতরে একটি জীর্ণ পুঁথি। পুঁথিটি ছিল কিতাবুন নূরের প্রথম অংশ।
পুঁথিটি হাতে নিতেই আলীর সারা শরীর এক অজানা উষ্ণতায় ভরে গেল। সে অনুভব করল তার ভেতরে এক নতুন জ্ঞান এবং প্রশান্তি প্রবেশ করছে। পুঁথিটিতে লেখা ছিল কিছু আয়াত এবং হাদিসের ব্যাখ্যা, যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার কথা বলছিল। আলী পুঁথিটি মনোযোগ দিয়ে পড়ল এবং তার জ্ঞান আরও বৃদ্ধি পেল। পুঁথির শেষ পৃষ্ঠায় একটি নতুন ধাঁধা লেখা ছিল, যেখানে চাঁদ তার পূর্ণ রূপ ধারণ করে, সেখানে জ্ঞানের দ্বিতীয় বীজ লুকানো আছে। আলী বুঝতে পারল এটি একটি পাহাড়ের চূড়ার কথা বলছে, যেখানে পূর্ণিমার রাতে চাঁদ সবচেয়ে উজ্জ্বল দেখায়। আলী পুঁথিটি সাবধানে তার ব্যাগে রাখল এবং নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করল। এবার তার মনে ছিল এক নতুন উদ্দীপনা। সে জানত কিতাবুন নূরের সন্ধান পাওয়ার জন্য তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, আরও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। কিন্তু সে প্রস্তুত ছিল, কারণ তার ঈমান ছিল দৃঢ় আর আল্লাহর ওপর তার ভরসা ছিল অবিচল। কয়েকদিন ধরে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে আলী অবশেষে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছাল, যেখানে পূর্ণিমার রাতে চাঁদ তার পূর্ণ রূপ ধারণ করে। চূড়াটি ছিল পাথুরে এবং গাছপালাহীন, চারিদিকে ছিল কেবল নীরবতা আর বাতাসের শোঁ শোঁ শব্দ। আলী অপেক্ষা করতে লাগল পূর্ণিমার রাতের জন্য। পূর্ণিমার রাতে যখন চাঁদ তার পূর্ণ আলোয় ঝলমল করছিল, তখন আলী দেখল চাঁদের আলোয় পাহাড়ের চূড়ায় একটি নির্দিষ্ট স্থান আলোকিত হয়ে উঠেছে। সে সেই স্থানে গিয়ে দেখল সেখানে একটি ছোট পাথরের ফলক আছে। ফলকটি সরাতেই সে দেখল তার নিচে একটি ছোট কাঠের বাক্স লুকানো আছে। বাক্সটি খুলতেই সে দেখল তার ভেতরে একটি প্রাচীন চামড়ার কিতাব। এটি ছিল কিতাবুন নূরের দ্বিতীয় অংশ। কিতাবটি হাতে নিতেই আলীর সারা শরীর এক ঐশ্বরিক নূরের আলোয় ঝলমল করে উঠল। সে অনুভব করল তার ভেতরে এক গভীর জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি প্রবেশ করছে। কিতাবটিতে লেখা ছিল মহাবিশ্বের সৃষ্টি রহস্য, মানুষের জীবনের উদ্দেশ্য এবং আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে। আলী কিতাবটি মনোযোগ দিয়ে পড়ল এবং তার জ্ঞান আরও বৃদ্ধি পেল। সে বুঝতে পারল এই কিতাব কেবল একটি বই নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। কিতাবের শেষ পৃষ্ঠায় একটি নতুন ধাঁধা লেখা ছিল, যেখানে আল্লাহর ঘর, সেখানে জ্ঞানের শেষ বীজ লুকানো আছে। আলী বুঝতে পারল এটি তার গ্রামের প্রাচীন মসজিদের কথা বলছে। সে দ্রুত গ্রামের দিকে ফিরে চলল, তার মনে ছিল এক নতুন উদ্দীপনা। যখন আলী গ্রামে পৌঁছাল, তখন গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। তারা ভেবেছিল আলী হয়তো আর ফিরবে না। হাকিম আলীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আলী তাকে সব কথা খুলে বলল এবং কিতাবুন নূরের দুটি অংশ দেখালো। হাকিম কিতাব দুটি দেখে বললেন, বৎস, তুমি এক মহান কাজ করেছ। এখন আমাদের কিতাবের শেষ অংশ খুঁজে বের করতে হবে। তারা দুজনে মিলে গ্রামের প্রাচীন মসজিদে গেল। মসজিদটি ছিল গ্রামের সবচেয়ে পুরনো এবং পবিত্র স্থান। মসজিদের ভেতরে একটি ছোট কক্ষ ছিল, যা সাধারণত বন্ধ থাকত। হাকিম বললেন, এই কক্ষটি আমাদের পূর্বপুরুষরা কিতাবের শেষ অংশ লুকানোর জন্য ব্যবহার করেছিলেন। তারা কক্ষটি খুলতেই দেখল তার ভেতরে একটি ছোট পাথরের সন্দুক আছে। সন্দুকটি খুলতেই তারা দেখল তার ভেতরে একটি ছোট সোনার বাক্স। বাক্সটি খুলতেই তারা দেখল তার ভেতরে একটি ছোট মখমলের থলে। থলেটি খুলতেই তারা দেখল তার ভেতরে একটি ছোট রেশমি কাপড়। কাপড়টি খুলতেই তারা দেখল তার ভেতরে একটি ছোট হাড়ের টুকরো। হাড়ের টুকরোটি ছিল কিতাবুন নূরের শেষ অংশ। হাড়ের টুকরোটি হাতে নিতেই আলীর সারা শরীর এক ঐশ্বরিক নূরের আলোয় ঝলমল করে উঠল। সে অনুভব করল তার ভেতরে এক গভীর জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি প্রবেশ করছে। হাড়ের টুকরোটিতে লেখা ছিল আল্লাহর একত্ববাদ, মানুষের কর্তব্য এবং পরকালের জীবন সম্পর্কে। আলী হাড়ের টুকরোটি মনোযোগ দিয়ে পড়ল এবং তার জ্ঞান আরও বৃদ্ধি পেল। সে বুঝতে পারল কিতাবটি কেবল একটি বই নয়, বরং এটি ঈমানের গভীরতা, আল্লাহর ওপর অবিচল আস্থা এবং মানবজাতির সেবার প্রতীক। নূর হল সেই আধ্যাত্মিক শক্তি যা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং তাদের হৃদয়কে আলোকিত করে তোলে। আলী কিতাবের জ্ঞান গ্রামের মানুষের সাথে ভাগ করে নিল। সে তাদের আল্লাহর একত্ববাদ, মানুষের কর্তব্য এবং পরকালের জীবন সম্পর্কে শিক্ষা দিল। গ্রামের মানুষ আলীর কথা মনোযোগ দিয়ে শুনল এবং তাদের হৃদয়ে নূরের আলোয় আলোকিত হয়ে উঠল। গ্রামের সমস্যাগুলো সমাধান হতে শুরু করল আর তাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি ফিরে এলো। আলী একজন জ্ঞানী ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত হল। সে বুঝতে পারল যে আসল রহস্য বাইরের কোনো বস্তুতে নয়, বরং নিজের ভেতরের ঈমান আর আল্লাহর প্রতি ভালোবাসায়। কিতাবটি ছিল সেই যাত্রার একটি মাধ্যম মাত্র। সে তার বাকি জীবন গ্রামের মানুষের সেবায় নিয়োজিত করল এবং তাদের